বিদ্যুৎ খাত লুটপাটের সঙ্গে জড়িত সন্দেহে বিদ্যুৎ বিভাগের সাবেক ১৩ কর্মকর্তার সম্পদ খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারই অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। তালিকায় থাকা বাকিদেরও পর্যায়ক্রমে তলবের কথা জানিয়েছে সংস্থাটি। বিদ্যুতের ব্যাপারে যদি কোনো চ্যালেঞ্জিং থাকে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আওয়ামী লীগ আমলে ভুয়া প্রকল্প আর অনিয়মের মাধ্যমে পিডিবিতে লুটপাটের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে দুদকে অভিযোগ আসে। যাতে অভিযোগ করা হয় এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন পিডিবির ৪ সাবেক চেয়ারম্যান সহ ১৩ জন শীর্ষ রাঘব বোয়াল। আমরা আশা করছি যে অভিযোগ অনুসন্ধানে দুদকে গঠন করা হয় একাধিক অনুসন্ধান দল। তারা খুঁজে পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে গড়ে ওঠা চক্রের কাছে রয়েছে অঢেল সম্পদ। ওনাদের মূলত ১৩ জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেকগুলো অনিয়ম দুর্নীতির অভিযোগের অনেকগুলো একাধিক অনুসন্ধান চলমান। গত ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক ৪ চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহমুদুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে ১৩ কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক, যার অংশ হিসেবে তলব করা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। তার নথিপত্র পেতে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। অনুসন্ধানের অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এস এম আলমগীর কবির, ওনাকে অনুসন্ধানকারী কর্মকর্তা কিছু তথ্যের জন্য তার কাছে তথ্য চেয়েছিলেন। উনি কিছু তথ্য ওনার অনুসন্ধানের স্বার্থে তথ্য চাওয়ার প্রেক্ষিতে উনি কিছু কাগজপত্র দিয়ে গেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের স্ত্রী শিরিন আক্তারের আয়কর নথিও জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আর্থিক খাতকে অস্থিতিশীল করে সরকারকেও বেকায়দা ফেলা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।